আজ আমরা সিলেকশন শর্ট জাভা প্রোগ্রামিং করব ব্লুজে এডিটরের সাহায্যে। সিলেকশন শর্ট জাভা প্রোগ্রামিং ব্যাপারটা কি, যে আমাদের কাছে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলো সর্টিং অর্ডারে থাকবে না। যেমন ধরো স্কুলে যে ফর্ম ফিল আপ হয়, ফর্মটা স্টুডেন্টরা নিয়ে যায়, তারপরে যখন জমা দেয় ফর্ম নাম্বার ধরে জমা দেয় না, যার আগে হয় সে আগে জমা দেয়, তো কোনো অর্ডারে থাকে না, আগে পরে হয়। তো আমরা কি করি, সেগুলোকে একটা অর্ডার মেনটেন করে রেজিস্ট্রেশন নাম্বার ধরে পরপর একটা সর্টিং করে একটা অর্ডার মেনটেন করে রাখি। কেন এরকম কেন করি, তার কারণ হচ্ছে এরপরে যদি কোনো একটা স্টুডেন্ট তার ফর্মটা জমা দেয়, আমরা সেই সিরিয়াল ধরে সেই সিরিয়ালের মধ্যে রেখে দেবো। বা কোনো স্টুডেন্ট এসে যদি বলে যে ফর্মে তার কোনো ভুল আছে, সেটা চেঞ্জ করতে হবে, তাহলে তার ফর্মটা আমরা ইজিলি পেয়ে যাব, মানে ইনসার্ট করতে, আপডেট করতে, ডিলিট করতে সুবিধা হবে। তো সেই জন্য আমরা যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে সর্টিং করে রাখবো। তাতে কি হবে, আমাদের টাইম অনেক সেভ হবে। তোমরা দেখেছো নেটে যে সমস্ত জিনিস সার্চ করো, তোমরা যখন তোমাদের রেজাল্ট বেরোবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন সার্চ করবে কতক্ষণ লাগবে, কত তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে। কেন? কারণ কি ডেটাটা সর্টিং অর্ডারে থাকে, অর্গানাইজড ওয়েতে থাকে। সেই জন্য কোয়ারি যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে চলে সেগুলো অনেক তাড়াতাড়ি চলে এবং তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। কাজে সর্টিং খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি বাবুল সফট দিয়ে বলেছি, যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও। আজকে আমরা সিলেকশন শর্ট দেখব। তো এর লজিকটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা অ্যারে আছে। অ্যারে মানে কি, একটা ডেটা স্ট্রাকচার যার মধ্যে ডেটাগুলো স্টোর থাকে। এই অ্যারেটা কিন্তু সর্টিং অর্ডারে নেই। 5, 1, 12, -5, 16, 2, 12, 14 এটা কোনো সর্টিং অর্ডারে নেই। দেখো এবার সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা কেমন করে কাজ করবে এবং এই যে ডেটাগুলো আছে এটা সর্টিং অর্ডারে করবে। আচ্ছা, উপরে যেগুলো লিখে রেখেছি রেড কালারের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা কি, এটা যে অ্যারেটা নেবো যার মধ্যে ডেটাটা থাকবে সেইটার ইন্ডেক্স। ওকে, তার মানে কি অ্যারের জিরো ইন্ডেক্সে কি আছে, 5 আছে। 1 ইন্ডেক্সে কত আছে, 1 আছে। 2 ইন্ডেক্সে কত আছে, 12 আছে। এইভাবে ডেটাগুলো রয়েছে। এখন দেখো সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে না, প্রথমে এই যে 5 যেটা রয়েছে জিরো ইন্ডেক্সে, এই 5টাকে ও ধরে নেয় এটা সব থেকে ছোট আছে। ঠিক আছে, সব থেকে ছোট 5। এইবার এই 5-এর সাথে চেক করে 5 আর এই 1, মানে জিরো ইন্ডেক্স আর 1 ইন্ডেক্স, এই দুটো ইন্ডেক্সের মধ্যে চেক করে কোনটা ছোট। যেটা ছোট হবে এখন সেটাকে ছোট, সেই ইন্ডেক্সটাকে ছোট ইন্ডেক্স ধরে রাখে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1 যে ইন্ডেক্স সেটা এখন ছোট। তারপরে কি করবে, এই 1 এর সাথে 2 এর ইন্ডেক্সটা মানে ভ্যালুটাকে কম্পেয়ার করবে, কোনটা ছোট। ছোট তো 1টাই, তাহলে এটার সাথে কোনো কিছু চেঞ্জ হবে না। এখন পর্যন্ত সবথেকে ছোট ইন্ডেক্স কোনটা ধরে রেখেছে, 1। তাহলে 1 এর সাথে এইবার 5-এর -5-এর এই দুটো কম্পেয়ার করলে কোনটা ছোট, -5টা ছোট। তাহলে ইন্ডেক্সটা সব থেকে ছোট ইন্ডেক্স কোনটা, সেটা হচ্ছে 3। আচ্ছা, এরপরে কি হবে, 16 এর সাথে কম্পেয়ার করবে, 16টা বড় আছে, তাহলে ইন্ডেক্স সব থেকে ছোট ইন্ডেক্স কত, সেটা হচ্ছে 3। আচ্ছা, এর সবার সাথে কম্পেয়ার করে করে দেখবে সব থেকে ছোট হলো পরপর, যেরকম আমি বললাম সেটা হচ্ছে -5। তাহলে এখন সব থেকে ছোট ইন্ডেক্স হচ্ছে, ছোট ভ্যালুর যেটা ইন্ডেক্স সেটা হচ্ছে 3। তাহলে এই 3-র সাথে প্রথমটা একদম স্টার্টিং এ 0টা, তাহলে 3 ইন্ডেক্স আর 0 ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে -5টা 5-এ চলে আসবে আর এই 5টা এখানে চলে আসবে। তাহলে প্রথমবারের জন্য যেটা হবে সেটা হচ্ছে -5টা 5-এর পর এইটা হলো। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে যখনই -5টা প্রথমে চলে এলো, তাহলে এই পোর্শনটা শর্টেড হয়ে গেল। মানে এইবার আর এই দিকটা দেখবে না, দেখবে শুধু এই রাইট সাইডটা যেটা আনশর্টেড রয়েছে। ঠিক আছে, -5টা আর দেখার দরকার নেই। এইবার দেখো, এইবার কি করবে, এবার এই লোকেশনের
ভ্যালুটাকে সব থেকে ছোট করবে, এটাই হচ্ছে কাজ। তাহলে কিরকম করবে, এখন সব থেকে ছোট 1টা ধরবে, ওকে। তো 1 এর সাথে 12 এর কম্পেয়ার করবে, কোনটা ছোট, না 1টাই ছোট। আচ্ছা 1 এর সাথে 5 এর কম্পেয়ার করবে, কোনটা ছোট, 1টাই ছোট। 1 এর সাথে 16 এর কম্পেয়ার করবে, 1টাই ছোট। 2 এর সাথে কম্পেয়ার করবে, সেই 1টাই ছোট। ইনফ্যাক্ট সবার সাথে কম্পেয়ার করে দেখলো 1টাই ছোট, তাহলে এইখানটায় 1টাই এখানে রয়ে গেল। তাহলে কি হলো, দুটো সেল হয়ে গেল। তাহলে শর্টেড পোর্শনটা কি হলো, এই দুটো। ঠিক আছে, এইবার আবার রাইট সাইডে করবে, একটা হচ্ছে শর্টেড পার্ট, একটা হচ্ছে আনশর্টেড পার্ট। এইবার শর্টেড পার্টের পর আনশর্টেড পার্ট কোনটা রইল, সেটা হচ্ছে এই পোর্শনটা 12, 5, 16, 2, 12, 14। এখানের মধ্যে আবার কম্পেয়ার করবে। আচ্ছা এখানে দেখবে যে 2টা সব থেকে ছোট, ঠিক আছে। 2 আর 5 এর মধ্যে কোনটা ছোট, না 2টাই ছোট, ঠিক আছে। 2 আর 5 এর মধ্যে 2টাই ছোট। আচ্ছা আবার 2 এর সাথে সবকটা কম্পেয়ার করে দেখবে, ইনফ্যাক্ট 2টাই সব থেকে ছোট। তাহলে আবার শর্টেড কিটা হয়ে গেল, এত দূর শর্টেড হয়ে গেল। পরের বারে কি করবে, 5 এর সাথে কম্পেয়ার করবে, 5 এর সাথে কম্পেয়ার করে করে দেখবে সব থেকে ছোট 5টাই আছে, তাহলে 5টা এখানেই রয়ে গেল, এতখানি শর্টেড হয়ে গেল, ওকে। আচ্ছা এরপরে কি হবে, এরপরে 12 এর সাথে কম্পেয়ার করবে, 12 এর সাথে 16, 12টাই ছোট। 12 এর সাথে 12টা আবার কম্পেয়ার করবে, 12 এর সাথে 12, সেখানেও 12টাই ছোট, মানে ছোট বা সমান, মানে 12টাই ছোট। 14টাও ছোট, তাহলে 12টাই এখানে রইল, ঠিক আছে, এতখানি হয়ে গেল। এরপরে কোনটা কম্পেয়ার করবে, 12 এর সাথে 16, 14 আর 12, 16 আর 14, তাহলে এখানে কোনটা ছোট হবে, সেটা হচ্ছে 12, যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। তারপরে 14 আর 16 যেটা মধ্যে ছোট হবে সেটা, মানে ইনফ্যাক্ট এটা শর্টিং অর্ডারেই রয়েছে। তাহলে এইটা হলো ফাইনাল অ্যান্সার, ফাইনাল এইটা, ওকে, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে প্রথম লোকেশন থেকে একটা একটা কম্পেয়ার করবে, যেটা সব থেকে ছোট সেই ছোটটাকে প্রথম লোকেশনের সাথে ইন্টারচেঞ্জ করবে। তারপরে দ্বিতীয় লোকেশনটার সাথে বাকি যেটা আনসর্টেড লিস্টটা আছে সেটার মধ্যে সব থেকে যেটা ছোট আছে সেটা আবার দ্বিতীয়টার সাথে কম্পেয়ার করবে। এইভাবে কম্পেয়ার করে ইন্টারচেঞ্জ করে করে এই সিলেকশন শর্টটা করবে। এটা হচ্ছে অ্যালগরিদম। এইবার আমরা প্রোগ্রামের সাহায্যে দেখি, ঠিক আছে। দেখো আমি একটা জাভা প্রোগ্রাম করেছি, এই দেখো, যেটা আমি ওখানে এক্সাম্পল দিয়েছি যেই ভ্যালুটা নিয়ে, এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই এখানে রয়েছে, ঠিক আছে। 5, 1, 12, -5, 16, 2, 12, 14। এটা একবার দেখাই। ওকে, দেখতে পাচ্ছ? দেখো এই ফর লুপটাই মেন ফর লুপ, এইটা ভালো করে বুঝতে হবে। এর আগে কি করেছে, একটা অ্যারে নিয়েছে, দেখতে পাচ্ছ, অ্যারেটার নাম হচ্ছে ARR অ্যারে, যেটার মধ্যে ওই ভ্যালুগুলো হার্ড কোডের আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এনটা হচ্ছে অ্যারেটার লেন্থ, মানে কতগুলো এলিমেন্ট আছে। এখানে কতগুলো এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা এলিমেন্ট আছে। আচ্ছা তো এইবার অ্যারেটা, প্রথম যে অ্যারেটা সেটা ঘুরবে 0 থেকে 8। তো আচ্ছা এটা প্রথমে আমি ডিলিট করলাম, এটা কেন করেছি আমি লাস্টে বলবো, এখন বললে বোঝাটা একটু কঠিন হবে। তো 0 থেকে 7 পর্যন্ত লুপটা ঘুরবে, এই বাইরের লুপটা। 0 থেকে 7 কেন, কারণ এন এর ভ্যালু 8, তো এটা লেস দেন ইকুয়াল টু দেয়া নেই, শুধু লেস দেন, তাহলে 7 পর্যন্ত ঘুরবে। ওকে, বুঝতে পারছো তো? ফর লুপ যেরকম করে ঘুরে এক এক করে করে বাড়বে, কেন i++ করা রয়েছে, ঠিক আছে। দেখো এইবার প্রথমে যে আমি বললাম যে সব থেকে ছোট প্রথম লোকেশনটা, আয়ের ভ্যালু প্রথমে 0, সেটাকে আমরা ধরলাম মেন ইন্ডেক্স,
সব থেকে যেটা মিনিমাম ভ্যালু তার ইন্ডেক্স। ওকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে প্রথমের জন্য, ফার্স্টের জন্য আই মানে 0। আচ্ছা, এবার এই ফর লুপটা দেখো, এই ফর লুপটা ভালো করে বোঝো যে এইবার প্রথমটা তো ধরে নিলাম, এর পর থেকে মানে প্রথমটাকে আমরা ধরলাম মিন ইন্ডেক্স ওইটা, তারপর থেকে মানে 1 থেকে কি করে বুঝবো, i+1। দেখো i+1 থেকে এবার আমরা বাকি লুপটা পুরোটাকে ঘোরাবো, যতখানি অ্যারেটা আছে ঘুরিয়ে ঘুরিয়ে কি চেক করব, যে i+1 মানে যেটা হচ্ছে এর ভ্যালুটা কি, যেটা আমি প্রথম মিন ইন্ডেক্স ধরেছিলাম। দেখো তো এখানে অ্যারে অফ জে মানে কি, এখান থেকে শুরু হচ্ছে, তো অ্যারে অফ জে সেটা কি কোনো কেসে যেটা মিন ইন্ডেক্স ধরেছি তার থেকে ছোট। দেখো এটা ছোট, যদি ছোট হয়, যদি কোনো একটা কেসে মানে ফর লুপটা তো ঘুরতে থাকবে, কোনো একটা কেসে যদি ছোট হয়, যখন যেটা ছোট হবে সেইটা তখন সেই যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা এখন মিন ইন্ডেক্স হয়ে যাবে। এই কথাটা মানে বুঝতে পেরেছো? যেমন ধরো 5 এর সাথে 1 এর কম্পেয়ার করবে, তাহলে হ্যাঁ 1টা ছোট, প্রথম ক্ষেত্রে বলছি 1টা ছোট, তাহলে 1টা এখন মিন ইন্ডেক্সের মধ্যে চলে যাবে, মিন ইন্ডেক্সের মধ্যে, মিন আন্ডারস্কোর ইন্ডেক্স। তাহলে ইনিশিয়ালি কত ছিল 0, এখানে কত হয়ে গেল 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার পরেরটা কম্পেয়ার করবে, এটা তো হবে না। যখন 3 ইন্ডেক্স 3 দেখো সেটা -1 আছে, তাহলে এই ক্ষেত্রে যখন এই জায়গাটায় যাবে লুপটা, তখন কিন্তু জে এর মান হয়ে যাবে 3, এটা তো একটা ইন্ডেক্স। তাহলে জে এর মান যখন 3 হবে তখন এটা ছোট হবে, তাহলে মিন ইন্ডেক্স যেটা আছে সেটা প্রথমে 3 হয়ে গেল, এখানে হয়ে গেল 3। কেন কি, এটা ছোট আছে বলে। আর কোনো ক্ষেত্রে দেখো ছোট নেই, আর তাহলে এইটার মধ্যে ঢুকবে না। এইটার মধ্যে তাহলে কখন কখন ঢুকলো, একবার 1 এর জন্য ঢুকলো, কেন 5 এর থেকে 1 ছোট। ওকে, তারপর আবার 1 এর থেকে -5 ছোট, তাহলে দুবার এর মধ্যে ঢুকলো, বাকি সময় ফর লুপটা ঘুরতে থাকলো। ঠিক আছে, ফর লুপটা ঘোরা শেষ হয়ে গেল। এই অবস্থায় কি হবে, এই অবস্থায় জে এর ভ্যালু হবে মানে মিন আন্ডারস্কোর ইন্ডেক্সের ভ্যালু হবে 3, এই ইন্ডেক্সটা। ঠিক আছে। আচ্ছা, এইবার এই জায়গাটা দেখো, এটাকে বলে সোয়াপিং করা। সোয়াপিং মানেটা কি, সোয়াপিং মানে ইন্টারচেঞ্জ। ওকে, ভ্যালুটা ইন্টারচেঞ্জ হবে। যেমন ধরো, এটা তোমরা হয়তো অলরেডি জানো যে একটা গ্লাসে দুধ আছে আর একটা গ্লাসে জল আছে। দুধের গ্লাসটা যদি জলে নিয়ে যেতে হয়, জলটা যদি দুধে নিয়ে যেতে হয়, তাহলে কিভাবে করে, আমরা অনেকভাবে করা যেতে পারে। তো একটা ফাঁকা গ্লাস নিলাম, দুধটা জলে ওই ফাঁকা গ্লাসে ঢাললাম, তাহলে ফাঁকা দুধের গ্লাসটা ফাঁকা হয়ে গেল। এবার ওতে জলটা ঢাললাম, তাহলে জলের গ্লাসটা এবার ফাঁকা হয়ে গেল। এবার যে ফাঁকা গ্লাসটা প্রথমে নিয়েছিলাম সেটাতে দুধ আছে, সেটা আবার এই গ্লাসটাই ঢাললাম, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে গেল। এখানেও তাই, দেখো টেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, দিয়ে এই মিন ইন্ডেক্স, এটা মানে কোনটা হবে বলতো, এটা হবে প্রথম ক্ষেত্রে এইটা -5, কারণ মিন ইন্ডেক্স যেটা রয়েছে সেটা 3 ছিল। মিন ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা, অ্যারে অফ মিন ইন্ডেক্স মানে মিন ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কত, -5 প্রথমবারের জন্য, সেইটা ওই টেম্পে চলে যাবে। ওকে, টেম্পের মধ্যে ঢেলে রাখা হলো। ঠিক আছে, দেখো এইটা না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু সমান অপারেটর না। এইটা মানে এই রাইট সাইডের যে ভ্যালুটা রয়েছে সেইটা লেফট সাইডে যে ভেরিয়েবল তার মধ্যে অ্যাসাইন হবে। ঠিক আছে, এটা কিন্তু সমান না, অনেক সময় গন্ডগোল করে দেয়। আচ্ছা, এইবার কি হবে, যখন এই ভ্যালুটা টেম্পে রইলো, এটা তখন ফাঁকা হয়ে গেল। ফাঁকা তো না, মানে ওই ভ্যালুটা থাকে, সেম ভ্যালুটাই থাকে। তার উপরে এটা এই আই, যেটা আই মানে কত, প্রথমে আই এর ভ্যালু ছিল এইটা 5, সেই ভ্যালুটা এখানে হলো, এই ভ্যালুটা 5টা এখানে চলে গেল। আর তখন এটা ফাঁকা গেল, মানে ফাঁকা তো হয় না, ওইটাই থেকে যায়। সেটার মধ্যে টেম্পে যেটা তুলে রেখেছি সেটা আবার এর মধ্যে অ্যাসাইন হলো। মানে বেসিক্যালি কি হলো, বেসিক্যালি এটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা প্রথমবারের জন্য হলো। তারপরে আবার ফরের ভ্যালুটা দেখো, আয়ের ফর লুপ যেটা আই আছে, আই ভ্যালুটা 1, মানে প্রথমটা সেজে গেল,
প্রথমটা হয়ে গেল, আমি যেটা বললাম এটা। এবারে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হলো, ঠিক আছে, সেই একই ব্যাপার। এখানের মধ্যে যেটা সব থেকে ছোট হবে সেটা সেই 1-এ পোস্ট করবে, 1-এর সাথে সেটা রিপ্লেস করবে। এখানে ইনফ্যাক্ট ওইটাই রয়েছে, তাহলে আর রিপ্লেস কিছু হলো না। বুঝেছো? তো এরকম করে এই অ্যালগোরিদমটা কাজ করবে। যেটা ছোট হবে সেটা প্রথম থেকে পরপর সেজে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। বারবার কয়েকবার দেখবে এবং রান করবে প্রোগ্রামটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা কি করে? এইটা হচ্ছে যে এখন তাহলে সর্টেড অর্ডারে হয়ে গেছে, এই অ্যারেটা ইন্টারচেঞ্জ করে করে অ্যারেটা সর্টেড অর্ডারে হয়ে গেছে। সেইটাকে একটা ফর লুপ চালিয়ে ওই ভ্যালুটাকে আমরা রান করাচ্ছি। রান করি মানে আউটপুটটা দেখছি। প্রথমে ছিল এইটা, এখন যদি রান করি তাহলে সেটা সর্টেড অর্ডারে হয়ে যাবে। সর্টেড অর্ডার, সেটা আমরা একবার রান করে দেখবো। চলো একবার রান করে দেখি। দেখো, -1, 1, 2, 5, 12, 12, 14, 16, তাহলে এটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে ওইটা সর্টেড হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে সিলেকশন সর্ট। আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানিও। বাই।